আসসালামু আলাইকুম। আজ তৈরি করে নেব 1 কাপ বেসন দিয়ে খুব মজার সুস্বাদু টেস্টি একটা হালুয়া বা মিষ্টিও বলতে পারেন, একদম ইউনিক। এই রেসিপিটা আগে পরে আপনাদের সাথে আমি শেয়ার করি নাই বা অন্য মানুষও হয়তো শেয়ার করে নাই। আজ এই প্রথম আপনাদের সাথে আমি শেয়ার করব দুর্দান্ত একটি মিষ্টির রেসিপি। আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই রেসিপিটা কি দিয়ে তৈরি করে নিলাম আজকের এভিডেন্স দিয়ে, সেই রেসিপিটা আপনারা দেখে নিন। কি উপকরণ দিয়ে তৈরি করে নিলাম, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন অবশ্যই। আর এই রেসিপিটা একবার যদি তৈরি করে নেন যে এত সুন্দর টেস্ট হয়, কয়েকদিন পর্যন্ত খেতে পারবেন নিমেষেই। তাহলে আজকের রেসিপিটা দেখে নিয়ে নিন। প্রথম এখানে আমি একটা চিনির শিরা তৈরি করে নিব। এখানে আমি 1 বাটি চিনি ব্যবহার করলাম, আর সেখানে কিন্তু পরিমাণটাই একই বাটি, মানে যতটুকু আমি চিনি ব্যবহার করব ততটুকু পানি হবে। এখানে আমি বাটি মেপে দিয়েছি, আপনারা যদি চান অবশ্যই কাপ মেপে দেবেন। 1 কাপ যদি দেন চিনি দেন, 1 কাপ পানি ব্যবহার করতে হবে। এলাচের জায়গায় আমি দারচিনিটা ব্যবহার করেছি, কেন কি এইটাতে এই মিষ্টিটা আমি সবসময় দারচিনিটা ব্যবহার করি, কেন কি আমার কাছে দারচিনির যেটা ফ্লেভার সেটা আমার কাছে ভালো লাগে, এজন্য আপনারা চাইলে এলাচটা দিতে পারেন। আমি সাফরান একটু ফুড কালার ব্যবহার করতেছি, এটা সুন্দর একটা কালার আসার জন্য, অপশনাল। আপনারা চাইলে এমনি সাদাটাও রাখতে পারেন। চিনি শিরাটা হয়ে গেলে যা সেটা কিন্তু কোনো 2-3 শিরা হবে না। আমি একটু ঘি ব্যবহার করলাম আর একটু টেস্টফুলের জন্য। আর হয়ে গেলে কিন্তু এটা জাস্ট আমি বলক উঠিয়ে নিব। এখানে কোনো চিপচিপে ভাব কিচ্ছু আসবে না, জাস্ট আমি একটা বলক উঠে যাবে, চিনি শিরাটা আমি সাইডে নামিয়ে রেখে দেবো, ব্যাস এতটুকুই। তারপরে এই শিরাটা আমি কিভাবে ব্যবহার করি অবশ্যই সেটা আপনারা দেখতে তালে থাকুন, দেখতে পারবেন। একটা বলক কিন্তু উঠে গেছে, এই শিরাটা এখন আমি সাইডে রেখে দেব। এখন আমি কী দিয়ে এই যে মিষ্টিটা তৈরি করব সেটা দেখে নেন। এখানে লাগবে আমার 1 কাপ বেসন। বেসনটা কিন্তু আগে আমি চেলে নিয়েছি, এখনও কিন্তু এটা কিন্তু ভাজা পরও আবার আমি চেলে নেব, যাতে যে লাঞ্চগুলো হয়ে থাকে গুটলি গুটলি সেটা একদম ঝরঝরা হয়ে যায়। এখন চুলের আঁচ লো মিডিয়ামে রেখে আমি বেসনটা খুব সুন্দর করে ভেজে নেব। কেন ভেজে নেওয়ার কারণ আছে, যদি একটা কাঁচা ফ্লেভার থাকে বা গন্ধ থাকে সেটা জানি চলে যায়। ভাজা পর কিন্তু খুব মিষ্টি একটা বেসন থেকে ঘ্রাণ বের হয়, এটা কিন্তু অবশ্যই এই কাজটা করবেন। আপনার বেসন ভাজা যদি ভালো হয় অবশ্যই এরকম যে দলা দলা পাকাই গেছে সেটা হয়ে যাবে। বেসন ভাজাও শেষ এবং আমি এটা চেলেও নিয়েছি, দেখুন একদম ফাইন একটা পাউডার হয়ে গেছে আমার। সেই কড়াইতে দিয়ে দিলাম ঘি। ঘিটা অবশ্যই আপনার আগের থেকে উনাই রাখবেন। আর এখানে আমি ব্যবহার করেছি 2 চামচের মতন সুজি। অবশ্যই 1 কাপ বেসনের জন্য 2 চামচ সুজি ব্যবহার করবেন, অতিরিক্ত সুজি এখানে ব্যবহার করবেন। আর এই সুজিটা দেওয়ার কারণ হচ্ছে কি, এই যে মিষ্টিটা এটা কিন্তু একটু দানা দানা ভাব আসবে এই সুজির জন্য। এখন বেসনটা আমি ঢেলে দিলাম সুজির সাথে, সুজিটা আগে একটু ভেজে নেবেন, পরে বেসন দিতে হবে। এখন দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তা আমার মনে হয়েছে যে একটু ঘিটা কম হয়েছে, আমি আরেকটু ঘি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে এটা আমি একটু কয়েক মিনিট ধরে, এখানে এত 3 থেকে 4 মিনিট লাগতে পারে, এরকম একটু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে ভাজাটা যাতে আগের থেকে আমি বেসন ভেজে নিয়েছি আর একটু যাতে ঘির যেটা ফ্লেভার সেটা যাতে বেসনের ভিতর চলে যায়, এটাই হচ্ছে কারণ। এটা ভাজা কিন্তু দেখুন চিপচিপে ভাব হয়ে গেছে, ভাজা কিন্তু হয়ে গেছে ধরতে গেলে। তারপর এখানে আমি ব্যবহার করব 2 চামচের মতন গুঁড়ো দুধ। আপনারা এখানে লিকুইড দুধটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু একদম পানি পানি হয়ে যাবে। এখানে অবশ্যই একটু গুঁড়ো দুধ ব্যবহার করবেন, তাহলে যে মাওয়াটা সেটার একটা ঘ্রাণ পাবেন, তারপরে দুধের একটা ফ্লেভার পাবেন। এখন যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই শিরাটাই পুরোটাই কিন্তু আমি ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার সাথে সাথে দেখছেন একদম রসটা কিন্তু টেনে নিয়ে গেছে। তারপরে ঢেলে দিলাম যে অবশিষ্ট যে ঘিটা আমার মানে ছিল বাটিতে, সেটাই কিন্তু এখানে আমি ব্যবহার করেছি। আমি মোট মিলাইয়া যে 1/2 কাপের মতন এখানে আমি ঘি ব্যবহার করেছি। এখানে আপনার তেল ঘি মিক্স করে ব্যবহার করতে পারেন, বা খালি ঘি বা তেলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। দেখুন আমার এটা কিন্তু প্রায় কমপ্লিট, নাড়তে চাড়তে কিন্তু একটা দলার মতন হয়ে গেছে, মানে যেটা আমরা আটার একটা কাই তৈরি করি বা ডো তৈরি করি ঠিক সেরমটাই কিন্তু এটা হবে। এটাতে কিন্তু কোনো এক্সট্রা কোনো পানি থাকা যাবে না। একটা প্লেট নিয়েছি আমি, প্লেটে একটু তেল মাখাই নিয়েছি। এখন সোজা কিন্তু এটা দেখুন অন্যাসে কিন্তু নেমে গেছে। এই কাজটা যদি ফ্রাই প্যানে করেন আরও বেশি আপনাদের সুবিধা হবে। এখন এটা দ্রুতভাবে সেট করে নিতে হবে, দ্রুত সেট করতে হবে, নাহলে কিন্তু এখানেই কিন্তু মানে সেট হয়ে যাবে এরকম আলাম অবস্থায় থাকতে। উপর থেকে আমি একটু মার যেটা এই মানে ঘ্রাণের জন্য আমি উপর থেকে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আপনারা আসলে বাদাম টাদাম এসব ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কোনো বাদাম এখানে অপশন রাখি নাই, এই জন্য আমি কোনো বাদামটা ব্যবহার করব না, এটা জাস্ট অপশনাল।
এটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর তারপরে অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা যদি আমি বাইরে রাখি কয়েক মিনিট একটু ঠান্ডা হলেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এখন যতটা নরম দেখতেছি এটা কিন্তু পরে শক্ত হয়ে যাবে, একদম মানে কিউট কিউট করে আপনারা কেটে নিতে পারবেন। পরে দেখুন কয়েক মিনিট পর আমি ফিরে আসলাম। আমি ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে। এখন দেখুন অনায়াসে হাত দিয়ে আমি একটু টাপ করেছি, উঠে আসছে কিন্তু। আর কাটতে দেখুন কতটা সুবিধাওয়ালা আছে, আপনাদের সামনে কিন্তু আমি কেটে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। আর কাটতে কিন্তু একদম কিউট কিউট কেটে আসতেছে, একটার সাথে একটা লাগতেছে না, একদম ছেড়ে যাওয়ালা আছে। ঠিক এই যে মিষ্টিটা এটা কিন্তু এরম হবে, ঠিক সেমটা কিন্তু হবে। তো 1 কাপ সুজি দিয়ে কত দুর্দান্ত একটা সরি 1 কাপ বেসন দিয়ে দুর্দান্ত একটা মিষ্টি আমি তৈরি করে নিলাম। মিষ্টি বলতে পারেন, একদম হালুয়া বলতে পারেন, দুর্দান্ত লাগবে। একবার এই পদ্ধতিতে এই রেসিপিটা ট্রাই করে দেখুন, আশা করি অবশ্যই খুব ভালো লাগবে। আর দেখুন কত সুন্দর একটা স্লাইস হয়েছে। এটা কাটাটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব, দেখুন। আর দেখুন ভিতরের কালারটা উপরের কালারটা, মানে উপরে একটা এই গুঁড়ে দুধের একটা মা একটা ঘ্রাণ আসবে, দুধের একটা ফ্লেভার আসবে। এই জন্য এটা নিয়ে লিকুইড দুধ ব্যবহার করবেন, অবশ্যই একটু গুঁড়ে দুধ ব্যবহার করবেন। একবার হইলেও রেসিপিটা আপনারা ট্রাই করেন, আশা করি খুবই ভালো লাগবে। সবাই সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় এটাই দোয়া করি। আর এই রেসিপিগুলো আমার কেমন লাগে অবশ্যই আপনারা আমার কমেন্টে জানাবেন। আপনাদের জন্য কষ্ট করে একটা রেসিপি আমি তৈরি করি, যদি ভালো লাগে অবশ্যই অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন।